মুম্বাই থেকে গ্রেপ্তার করা হলো কারখানার মালিক শাহেনশাকে। যে কারখানায় ভাইরাল ভিডিও যেটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেই ভিডিওটা শ্যুট করা হয়েছিল। অর্থাৎ এই হচ্ছে সেই কারখানা, যেই কারখানার মধ্যে ওই নাবালককে উল্টো করে ঝুলিয়ে তার উপরে অত্যাচার করা হয়। পুলিশের তরফ থেকে এই জায়গাটিকে ইতিমধ্যে ঘিরেও রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাকে ইলেকট্রিক শক দেওয়ারও চেষ্টা করা হয় এবং পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ইলেকট্রিক শকও দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনার পর থেকে পলাতক ছিল এই কারখানার মালিক শাহেনশাহ এবং শাহেনশাহ সহ আরও তিনজন শাহেনশাহর ভাই রয়েছে এবং এই কারখানার এক কর্মীও রয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মুম্বাই থেকে। তাদেরকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। কিন্তু এখনও পর্যন্ত নাবালকের কোনো হদিশ পাওয়া যায়নি। কোথায় রাখা হয়েছে নাবালককে? বিভিন্ন জায়গায় তদন্তে তল্লাশিতে পুলিশ। বাচ্চা নিখোঁজ, তাকে পাওয়া গেছে, বোম্বে থেকে অ্যারেস্ট হয়েছে শাহেনশাহ, কিন্তু সেই ক্ষেত্রে যে বাচ্চা কোথায় গেল, আদৌ কি বেঁচে আছে কি মারা গেছে, এটা প্রশাসনও ঠিক করতে পারছি না, বা কোনো মিডিয়ার মাধ্যমে আমরা কোনো খবর পাচ্ছি না যে তিনি বেঁচে আছেন কিনা। একটা মার গর্বে একটা বাচ্চা হারিয়ে যাওয়া মানে তার যে কত যন্ত্রণা একমাত্র সেই মা ভালো রকম জানে। কিন্তু আজ আমাদের এলাকাবাসী, আমাদের গ্রামে যে ঘটনা ঘটেছে, আমরা খুব লজ্জিত যে আমাদের গ্রামে একটা অপরাধ ঘটনা ঘটলো, তার সত্ত্বেও প্রশাসন এখন অনেক চেষ্টা করছে, কিন্তু এখন যে বাচ্চার হদিশ পেল না। মানলাম শাহেনশাহ অ্যারেস্ট হয়েছে, ধরা পড়েছে, কিন্তু সেখান পর্যন্ত এখন জানা গেল না যে বাচ্চা কোথায় আছে, আদৌ কি বেঁচে আছেন কি না। আমি রাজ্য সরকার এবং রাজ্য পুলিশকে অনুরোধ করব যে আপনারা অবিলম্বে যত শিগগিরই পারেন বাচ্চা জীবিত আছে কি হায়াত দুনিয়া আছে কিনা আপনি বিবেচনা করে তাকে বার করুন, না হলে কিন্তু পরবর্তীতে অনেক রকম ঘটনা ঘটতে পারে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, রবীন্দ্রনগর। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে নির্দেশ পাঠানো হয়েছে দেশ জুড়ে কোভিড চিকিৎসার কী পরিকাঠামো রয়েছে, কতগুলি বেড, কতগুলি ভেন্টিলেটর, কতগুলি আইসোলেশন ওয়ার্ড রয়েছে, কোভিড চিকিৎসা সংক্রান্ত ওষুধের যোগান ঠিক রয়েছে কিনা, এই সমস্তটা মক ড্রিল করে দেখে নিতে এবং কোভিড নিয়ে সতর্ক থাকতে, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আসা রোগীদের দিকে বাড়তি নজর দিতে এবং সাধারণ মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে যে জনবহুল জায়গা ভিড় এড়িয়ে চলতে এবং যদি এই ধরনের কোভিডের উপসর্গ আছে, এমন শারীরিক সমস্যায় কেউ ভোগেন, তাহলে নিজেকে আইসোলেট করে রাখতে। আর এই নির্দেশ আসার পরই রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে তৎপরতা চোখে পড়ছে। বিভিন্ন জায়গায় যেখানে কোভিড চিকিৎসার পরিকাঠামো অতীতে কোভিড ওয়ার্ড ছিল, সেই সমস্ত জায়গায় সেই পুরনো পরিকাঠামোগুলোকে আরেকবার ঝালিয়ে নেওয়া হচ্ছে এবং এই ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনকে বিভিন্ন সরকারি হাসপাতালের তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট পাঠানোর কাজ শুরু হয়ে গেছে। কোভিড যারা আসবেন উপসর্গ নিয়ে, তাদের যাতে পরীক্ষা নিরীক্ষা করা যায় দ্রুত, তার পরীক্ষা পরিকাঠামোও কিন্তু তৈরি করে ফেলা হচ্ছে। এমআর বাঙ্গুর হাসপাতাল, যেটা একসময় কোভিড হাসপাতাল ছিল, সেখানে আবারও কোভিড ওয়ার্ড তৈরি করে ফেলা হয়েছে, যাতে এই সমস্যা নিয়ে আসা রোগীদের দ্রুত চিকিৎসা করা যায় এবং যে রোগীরা আসবেন তাদের দ্রুত যাতে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে জেনে নেওয়া যায় যে তিনি করোনা আক্রান্ত কিনা, সেই পরিকাঠামো কিন্তু প্রস্তুত করে ফেলা হয়েছে এবং স্বাস্থ্য ভবনকে ইতিমধ্যেই রিপোর্টও পৌঁছে দেওয়া হয়েছে হাসপাতালের তরফে, সেরকমটাই খবর। শ্যামল জানার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।